একটা সময় সাধারণ মানুষ মিষ্টি বানানোর সাহস করতো না, কিন্তু এখন ইউটিউবে বিভিন্ন চ্যানেলের সুবাদে আমরা মিষ্টি বানানোর চেষ্টা করছি। এই তো এখন বানিয়ে নিব রসমালাই। 1 কাপ গুঁড়া দুধের সাথে 1 চা চামচ ঘি আর সাথে একটা ডিমকে আমি আগে ফেটিয়ে নিয়েছি। এখন ফেটানো ডিমটাকে এই গুঁড়া দুধের মধ্যে বারে বারে ঢেলে দিচ্ছি। একবারে দিব না, তাহলে দলা পাকিয়ে যাবে। এরপর আমি আলতো হাতে এই ডোটা তৈরি করে নিব। ডিমের সাথে এই গুঁড়া দুধটাকে ভালো মতো ডো তৈরি করে আমি প্রায় 5 মিনিটের জন্য রেখে দিব। অন্যদিকে আমি শিরা তৈরি করে নিচ্ছি। এর জন্য 2 কাপ দুধ, 1 কাপ পানি আর সাথে 2টা এলাচ আর 2 চা চামচ চিনি দিয়ে আমি জাল করে নিব। এই শিরা কোনোভাবে ঘন করা যাবে না, তাহলে কিন্তু মিষ্টি শক্ত হয়ে যাবে। যখন এক বলক চলে আসবে তখন আমি হাতে মিষ্টি বানিয়ে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। সবগুলো মিষ্টি দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 10 মিনিটের মতো। আর এখানে আমি হাঁড়িটাকে দুলিয়ে নিচ্ছি যাতে মিষ্টিগুলো ঘুরে ঘুরে সিদ্ধ হতে পারে। দুধের বলক উপরে চলে আসলে আমি ঢাকনাটা হালকা উঠিয়ে নিব, কিন্তু বেশি বাতাস ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। 10 মিনিট পর মিষ্টিগুলো হয়ে গেলে আমি মিষ্টিগুলো তুলে নেব আর সেই দুধটাকে জাল করে ঘন করে মালাই তৈরি করব। এই দুধের মধ্যে আমি গুঁড়া দুধ আর অল্প চিনি মিক্স করে নিয়েছি। এরপর সেই তুলে রাখা মিষ্টিগুলো এই মালাইয়ের মধ্যে দিয়ে দিব। এই মিষ্টিগুলো মালাইতে দেওয়ার পর আমি প্রায় 5 মিনিট পর্যন্ত রান্না করব। এরপর মিষ্টিটাকে আমি সারা রাত রেখে দিব এই মালাইয়ের ভেতরে সম্পূর্ণ এই মালাইটা প্রবেশ করবে। আমি কাজু বাদাম আর পেস্তা বাদাম দিয়ে মিষ্টিটাকে পরিবেশন করব। এই তো দেখতে যেমন সুন্দর হয়েছে মিষ্টিগুলো, আলহামদুলিল্লাহ খেতেও ভালো হয়েছে। যারা রসমালাই পছন্দ করে তারা অবশ্যই ট্রাই করবেন।